অনেক দিন পরে আপনাদের সাথে ভয়েস দিয়ে একটা ভিডিও শেয়ার করছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে। হঠাৎ করেই মনে হলো ব্লগ বানাই আর ব্লগ শেয়ার করে দিই আপনাদের সাথে, যেটা আমি আগে কন্টিনিউ করে যেতাম। আসলে সেদিন কাজ শেষ করে হুট করেই বেরিয়ে গিয়েছি, যাবো আজ জ্যাকসন হাইট। তো নিউ ইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনে এলেই মনে হয় মানুষের জীবনে তার আর শেষ নেই। এই যে দেখেন, এক একজন এক এক দিকে ছুটে চলা, কেউ কাজে ফিরছে, কেউ কাজ থেকে বাসায় ফিরছে, আবার কেউ কেউ প্রিয়জনের সাথে দেখা করতে দূর দূরান্ত থেকে ছুটে চলছে এই সাবওয়ে দিয়ে। ঠিক আমিও সেদিন গিয়েছিলাম জ্যাকসন হাইট। জ্যাকসন হাইট গিয়েছিলাম ঈদের শপিং করতে। ঈদের শপিং আসলে আমার অনেক আগেই করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো আমি জানি না, আমার আম্মু সবসময় বাংলাদেশ থেকে পাঠায়, যেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই যে জ্যাকসন হাইট চলে এসেছি। আজকে জ্যাকসন হাইট আমি আসতাম না, আসার কারণই হচ্ছে একটা ঈদের ড্রেস কিনবো, কারণ আমার ড্রেস এখনও আমি হাতে পাইনি। আমি জানি না ঈদের আগে পাবো কি না। আর ঈদের আগে না পেলেও আমার কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে ঈদের দিনও আমার কাজ থাকবে, হয়তো আমি কোথাওই যাব না। যাই হোক, সবার ঈদ ভালো কাটুক এই দোয়াই করি। আর জ্যাকসন হাইট আসলে আমার কেন জানি না বাংলাদেশের কথা বেশি মনে পড়ে। আর আপনারা যারা নিউ ইয়র্কে আছেন তারা সবাই জানেন জ্যাকসন হাইটের কথা আমি কেন বলেছি যে বাংলাদেশের কথা মনে পড়ে। এখানে সব ধরনের দোকান আছে, আর এই জায়গাটা হচ্ছে মেয়েদের ইমোশন, আমার ইমোশন। আমার তো দেখেই মাথা খারাপ হয়ে গেছে, কোনটা রেখে কোনটা নিব। তারপরও আমি যেই ড্রেসটা নিয়েছিলাম সেটার সাথেই ম্যাচিং করে খুঁজতে খুঁজতে গিয়ে আমি একটা দোকানে পেয়ে গেছিলাম। তাও মনে হচ্ছে যে আমার মনের মতো হচ্ছে না। যাই হোক, ওটা দিয়েই কোনো রকম আমি আমার ঈদটা কাটিয়ে দেব। যদিও বাবা মা এখানে নেই, ফ্যামিলির সাথে ঈদ করি না। এই তো 2 ঈদ হচ্ছে আমার ফ্যামিলিকে ছাড়া। আসলে ফ্যামিলি ছাড়া আমার কাছে ঈদই মনে হয় না। তাই আমি ঈদের দিনও কাজ রেখেছি। এটা যেহেতু ঈদের লাস্ট মোমেন্টে ছিল, তাই অনেক ভিড় ছিল। আসলে আমার কোনো কিছুই পছন্দ হচ্ছে না, অনেক কালেকশন ছিল। তো ঘুরতে ঘুরতে আমি ড্রেসের দোকানে চলে গিয়েছিলাম। সেখান থেকেও আমার বেশ কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে, আবার পছন্দ হয় না। পছন্দ হলে সাইজে মেলে না, কালারে মেলে না, এরকম হয়। তারপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে পাকিস্তানি একটা জুতার দোকানে। ওখান থেকে আমার একটা জুতা পছন্দ হয়েছিল, বাট আমার সাইজ ছিল না, তাই আমি নিতে পারিনি। আমার একদমই প্ল্যান ছিল না আসার, কারণ ওই যে আমি ঈদের ড্রেসটা হাতে পাইনি, তাই আমার খুব মন খারাপ ছিল। ব্যাপার না, আমি পেয়ে যাব হয়তো আরও কিছুদিন পরে, একটু টাইম লাগতেছে। আমি জানি না এরকম কেন হচ্ছে। আমার আম্মুই হচ্ছে সবসময় আমার জন্য বাংলাদেশ থেকে ঈদের শপিং করে পাঠায়, আর আমি কেন জানি না বাংলাদেশের ড্রেস পরেই খুব একটা কমফোর্টেবল ফিল করি, নিজের দেশের ড্রেস পরে, বরিশাল থেকে যেটা আম্মু নেয়। তো যাই হোক, তারপরে চলে গিয়েছি খাওয়া দাওয়া করতে। আমাদের ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়, তাই ভাবলাম ডিনার করেই বাসায় ফিরি। তো ডিনারে আমি সবসময় যখনই আমি জ্যাকসন হাইটে আসি, আপনারা হয়তো প্রিভিয়াস ব্লগেও দেখবেন, জ্যাকসন হাইটে আসলে আমি মাস্ট বাঙালি খাবারগুলোই নেব। আর এখানে সব ছিল আমার পছন্দের খাবারগুলো। আমরা মোট 4 জন ছিলাম, তো 4 জন 4 রকমের খাবার নিয়েছিলাম, বাট আমার পছন্দের খাবারগুলোই আপনাদের সাথেই শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এগুলো দেখলে অবশ্যই আপনাদেরও লোভ লাগবে আমি জানি। যাই হোক, এই হচ্ছে রাতের জ্যাকসন হাইট। এই যে আস্তে আস্তে একটু ভিড় কমতেছিল। আসলে প্রথমে যখন আমরা এসেছিলাম বিকাল ছিল, তখন অনেক ভিড় ছিল। আমি আসলে ফোন বের করে ভিডিও করার মতো পর্যায়ে ছিলাম না, এত ভিড় ছিল। আর আমারও খুব টায়ার্ড লাগতেছিল, কারণ আমি কাজ থেকে চলে এসেছি ডিরেক্ট জ্যাকসন হাইটে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ঈদের ব্লগে।